লাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা মায়েরা, যথাযোগ্য স্থানে তাদের আমি জয় গুরু প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। বর্তমান যুগ কলিযুগ। কলি মানে পাপ। এই পাপের যুগে স্বয়ং তিনি আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে কলিহত প্রাণকে রক্ষা করার জন্য তিনি বললেন, নামের অনল জালো, অর্থাৎ নাম ধ্যান নিয়ত করতে হবে। না হলে কি হবে না, তো ভাগবতের প্রথম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যুধিষ্ঠির, কলি প্রারম্ভিলা কম্পিত কলেবর, কি হবে জীবের গতি কহ গদাধর। গদাধর বললেন, চিন্তা নেই, জীবের লাগি আমি যুগে যুগে অবতার। কলি তুলা রাশি নাম হুতাসন, হুতাসন মানে আগুন। ঠাকুর নবকলেবরে এসে বললেন, নামের অনল জালো, সব সময় নাম করার কথা বললেন। দুবেলা নিয়মিত নাম ধ্যান করতেই হবে। নাম ধ্যানটা ভাইটাল, সেটা না করলে আর কোনো কর্মই তার দ্বারা হয় না। আগে নিজেকে পরিশুদ্ধ হয়ে থাকতে হবে, অথবা কলি গ্রাস করে ফেললে তখন সে যে পদেই থাকুক আর যে কর্মেই থাকুক, তখন বিঘ্ন ঘটে ইষ্টকর্মের। তাই কখন আমরা যে সমস্ত মানুষরা অপরাধী, এতদিন পর্যন্ত জানতাম যে অন্যায়কে সহ্য করে আর অন্যায় করে দুজনেই সমান অপরাধী। এখন ঠাকুর আসার পরে আমরা নতুন কথা শুনলাম যে অন্যায়কে সহ্য করো, সিদ্ধ কাম হবে। শাস্তির ভার দণ্ডের ভার আপন হাতে নিতে যেও না, পরম পিতার উপরে ন্যস্ত করো। অথবা ওই শাস্তি উভয়ের মধ্যে তিনি তারতম্য অনুসারে ভাগ করে দেবেন। কি অদ্ভুত কথা! যা এতদিন শিখে এসেছিলাম সব তিনি খণ্ডন করে দিলেন। তার যুক্তি যে তুমি যাকে শাস্তি দেবে তার স্রষ্টাও যিনি, তোমারও স্রষ্টা তিনি। একই পিতার সন্তান আমরা, আর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পরম ব্রহ্ম পরমাত্মা। তার সন্তান বা সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। আপাত প্রবৃত্তির কোনো কারণে সে খারাপ কাজ করে থাকলেও তার সত্তার অংশ খারাপ হতে পারে না। সত্তা সচ্চিৎ আনন্দময়। তার দেবভাবটাকে জাগিয়ে তোলায় আমাদের যাজনের সার্থকতা। তাই প্রত্যেকটা মানুষের মধ্যে দেবভাব আছে। তাই আমরা অসুর ভাবটার কালচার না করে দেবভাবের কালচার করে অনুশীলন করে তাকে তৎপর করে তুললেই সেই মানুষটা যেমন করে নাকি রত্নাকর বাল্মীকি মুনি হয়েছিল, রাম জন্মাবার আগে রামায়ণ লিখতে পেরেছিলেন, সেই রকম করে প্রত্যেকটা মানুষেরই মধ্যে সম্ভাবনা রয়েছে। তাই ঠাকুর কখনো কোনো মানুষকে অপাংক্তেয় অবাঞ্ছিত খারাপ বলে দূরে সরিয়ে দেননি। প্রত্যেকটা মানুষের জন্য তিনি লালায়িত। এমনকি বললেন, একটি মানুষের জন্য আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছি। এত বড় কথা তার, কারণ বিধাতারই এক একটি অংশ, সকলেই তারই সন্তান। যদি তোমার অসহ্য কিছু মনে হয়, তবে নিজে শাস্তি না দিয়ে তাকে যিনি জন্ম দিয়েছেন, তাকে পরিপালন করেন, তার থাকা খাওয়ার নিত্য ব্যবস্থা করেন যিনি, সেই মূল মালিক স্রষ্টাকে তুমি জানাও। স্রষ্টা উপযুক্ত বিধান অনুযায়ী তার ব্যবস্থা করবেন। আমাদের এই দৃষ্টি এই প্রথম পেলাম একদিন আচার্য পরম্পরায় পৃথিবীতে সর্বপ্রথম তিনি দিয়ে গেছেন। তাই আচার্যদেব শ্রী বরদার সান্নিধ্যে বসে থেকেছি দীর্ঘদিন। মনে করলাম আমার আচার্যদেব শ্রী বরদা নেই, আমি আর দেওঘর গিয়ে কি করব। হঠাৎ একদিন সকালবেলা গম্ভীর সুরে, জয় গুরু। আমি বললাম, আগে কোথা থেকে, কে বলছেন? জয় গুরু। আমি দেওঘর থেকে পূজ্যপাদ দাদা বলছি। লাগে, হ্যাঁ বলুন বলুন। বলে, বাবা তোমাকে খুব ভালোবাসতেন, আমাদেরও খুব ভালোবাসতেন। বাবা চলে গেছেন,
তাই জন্য তুমি ঠাকুর বাড়ি আসা বন্ধ করে দেবে? আমি যতদিন আছি তুমি আমার কাছে এসে না হয় বসবে, আসবে যেন। আজ্ঞে হ্যাঁ, যাবো যাবো। আবার শুরু হলো দেওঘর যাওয়া। একদিন তিনি এসেছেন শিউরি ঠাকুর বাড়িতে। আমি তাই প্রহরায় আছি। এক এক করে গুরু ভাইরা আসে, প্রণাম করে চলে যায়। সেই সময়টা একেবারে ফাঁকা। তিনি আমাকে ডেকে বললেন, এই কাছে এসো, শোনো। আমি হাঁটু গেড়ে কাছে গেলাম, প্রণাম করে বললাম, আগে বলুন। বলে, তুমি ল পাস করেছিলে না? আগে হ্যাঁ, করেছি তো। তবে ল প্র্যাকটিস করতে হবে, বহু গুরু ভাইয়ের উপকার হবে। বহু হতাশাগ্রস্ত আইন না জানা মানুষ এই ঘরে ঘরে এখন কলিযুগে সমস্যা, পরিবারের সমস্যা, জমি সংক্রান্ত সমস্যা, তুমি সব রকম প্র্যাকটিস করবে তাদের উদ্ধারের জন্য। লাগে তাহলে প্র্যাকটিসে লেগে যাও। তুমি প্রফেসরি করো আমি জানি, তাতে যত মানুষের উপকার করতে পারবে তার থেকে অনেক গুণ মানুষের উপকার করতে পারবে ল প্র্যাকটিস করলে। সেই জন্যই ল প্র্যাকটিস করবে। আমি কলেজটা ছেড়ে দিতে বলছি না, বুড়ি ছোঁয়ার মতো নামমাত্র ধরে রাখবে, তাতে নো ওয়ার্ক নো পে হলেও ক্ষতি নেই। লাগে সব শোনার পরে এনরোলমেন্ট করে শুরু করলাম প্র্যাকটিস, কিন্তু ভালো লাগছে না। আবার আচার্য সান্নিধ্যে গিয়ে বসে আছি। তিনি অন্তর্যামী বুঝতে পেরে বললেন, কি রে, প্র্যাকটিস করতে পারছিস না? না লাগে না। কি মনে হচ্ছে? বললাম, দিব্যি প্রফেসরি করছিলাম আর দীক্ষার কাজে থাকতাম। আমি সহপতি ঋত্বিক আর এই বেশ ছিলাম। এখানে কত জানি, কত ঝুট ঝামেলা অশান্তি। নিয়ে হাসলেন, বললেন, তনু ঘটক অর্থাৎ আমাদের সৎসঙ্গের বিখ্যাত গানের সম্রাট বলা হতো যাকে, সেই তনুদার পাশে আমি বসেছিলাম। তনুদাকে বললেন, যা তোর ঘরে নিয়ে যা ব্যানার্জিকে, আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডটা খুলে ওকে পড়া, যে একজন অ্যাডভোকেট এবং ঋত্বিক সে ঠাকুরকে বলছেন যে ঋত্বিকতা করে, ওকালতি কেন করবে, ভালো লাগে না। ঠাকুর তার উত্তরে কি বলছেন দেখ, পড়িয়ে নিয়ে আয়। আমাকে নিয়ে গেলেন, তনুদার ঘরে গেলাম। বইটা প্লাগ করাই ছিল। আমাকে বললেন, জোরে জোরে পড়। আমি পড়লাম। যিনি বলছেন যে ঠাকুর আইনের প্র্যাকটিসের কথা বলছেন, এ তো মিথ্যার আশ্রয় নিতে হয়, তো অনেক সময় আইনের ঘাটে পড়ে না, তবে মানুষকে রিলিফ দেওয়া যায়। ঠাকুর বলছেন, শোনো, ঋত্বিক হচ্ছে ধর্মের আশ্রয় নিয়ে রিলিফ দেয়, আর আইনের আশ্রয় নিয়ে রিলিফ দেয় অ্যাডভোকেট। দুজনেই রিলিভার। আর যে অ্যাডভোকেট এবং এসপিআর সে ডবল রিলিভার। কারণ কি জানো? একটা মানুষ যখন অপরাধের চক্রে পড়ে গেছে, ওয়ারেন্ট বেরিয়েছে, কোন ঋত্বিক দাদা যদি বলে দীক্ষা নিয়ে নাও, সে নেবে না, পুলিশের ভয়ে আতঙ্কিত সে। একজন অ্যাডভোকেট যদি বলে আমি অ্যান্টিসেপ্টরি বেল করে দেবো, তখন তার কথা শুনবে। বেল হয়ে যাওয়ার পরে যদি বলে এবার দীক্ষা নিয়ে নাও, তাহলে দীক্ষাও নিয়ে নেবে। তাই জন্য ডবল ডেলিভার। বলে, ঠাকুর অনেক সময় যে মিথ্যা কথা বলতে হয়, ঠাকুর বললেন, যে মিথ্যা বললে মানুষকে রিলিফ দেওয়া যায় সে মিথ্যা মিথ্যা নয়, বলবে। আবার যে মিথ্যা বললে মানুষ বিপদে পড়ে যায়, সত্য বললে বিপদে পড়ে যায়, সেই সত্য সত্য নয়। নিয়ে ঠাকুর বললেন যে একজন মার্ডারার আর একজনকে মার্ডার করবার জন্য পিছনে ধাওয়া করেছে অস্ত্র নিয়ে। তোমার ঘরে এসে সে আশ্রয় চাইলো, তোমার চৌকির তলে ঢুকে পড়লো। পিছন থেকে সেই লোকটি যখন এলো, কোথায়, তুমি ইঙ্গিত করে দিলে সামনে রোড ধরে চলে গেছে। সে বিভ্রান্ত হয়ে অন্য ভুল রাস্তায় চলে গেল। বিধাতা দেখলো যে তুমি তার সৃষ্টিকে রক্ষা করলে, তার সন্তানকে।
তাই তোমার উপরে মিথ্যা কথা বলে আশীর্বাদ বর্ষিত হলো। আবার তুমি যদি সত্য কথা বলে দিতে আমার চৌকির তলে লুকিয়ে আছে, তাকে টেনে বার করে তোমার সামনে হত্যা করত, তুমি সেই হত্যাকারীর দণ্ডেও দণ্ডিত হতে। তাই এই সম্বন্ধে যাজ্ঞবল্ক্যের প্রথম অধ্যায় 53 নম্বর শ্লোক, সেখানে বলছেন যে সকল সত্য সত্য নয়, সকল মিথ্যা মিথ্যা নয়। আবার মহাভারতের শান্তি পর্বের 109 নম্বর অধ্যায়ে যে কখন সত্য মিথ্যা রূপে পরিগণিত হয়, কখন মিথ্যা সত্য রূপে পরিণত হয়, সে কথা প্রয়োগ করে জানা দরকার। বিবাহকালে, প্রাণ সংশয়কালে মিথ্যা বলায় কোনো দোষ হয় না। পরধন অপহরণ হয়ে যাচ্ছে, সেই সময় দস্যুকে জিজ্ঞাসাবাদে মিথ্যা বলায় অপরাধ নাই। তাছাড়া সত্য যদি অপ্রিয় হয় তাও বলা যায় না। কানাকে যদি কানা বলো, খোঁড়াকে যদি খোঁড়া বলো, তবে সারা দুঃখ পায়। শাস্ত্রে আছে অপ্রিয়ং সত্যং মা বদেৎ। তাই দুঃখ প্রদানকারী সত্য, দুঃখ প্রদানকারী সত্য কখনো তোমরা বলবে না। সত্যানুসরণে আছে সত্য বলো কিন্তু সংহারের না। মানুষ কায়মন বাক্য দ্বারা পাপ ও পুণ্য কর্ম সঞ্চয় করে, সুতরাং এই তিনের ব্যবহারে বিশেষ সতর্ক থাকা উচিত। হিন্দি শাস্ত্রে আছে কায়মন বাক্যের দ্বারা সকলকে সুখী করবে। সুখ যদি না দিতে পারো তো কাউকে দুঃখ দিও না। এমন করে চলো, এমন করে চলবে যে জন সেই শব্দ রস অনুভব করতে পারে, বিধাতার আশীর্বাদ অনুভব করতে পারে। মহাত্মা কবির বলছেন বাক্য তো অমূল্য, কিন্তু যদি কেউ বলতে জানে, অর্থাৎ হৃদয় রূপ তারা জুতে, অর্থাৎ দাড়িপাল্লাতে ওজন করে কথা বলবে। তাৎপর্য এই, যে কথা কাউকে বলবে তা বলবার পূর্বে একবার চিন্তা করে দেখবে, তবেই সেই কথাগুলি ছাড়বে। শ্রবণ কর্তার হৃদয়ে কোনো আঘাত যেন না লাগে। সত্যানুসরণে আছে তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকে তেমনি দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। শ্রী ঠাকুর বলেছিলেন একেবারে বাল্যকালে তিনি একটি কথা পড়েছিলেন ইংরেজিতে, ডু unto others as you wish to be done by them। অর্থাৎ তুমি অপরের নিকট যেমন ব্যবহার পেতে ইচ্ছা করো, অপরের প্রতি তেমনই ব্যবহার করো। তাই every action will be equal and opposite reaction। প্রত্যেকটা কর্মের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই জন্যে বুঝে শুনে কথা বলতে হয়। আমরা যেগুলো সত্য বলে জানি সেগুলো সত্য নয়। মানুষের প্রাণ সংশয় বা বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলো মিথ্যা বলেও সত্যের ফল লাভ করা যায়। ঠাকুরের এই সমস্ত আলোচনা শোনার পর আমি ফিরে এলাম আচার্য সান্নিধ্যে। তিনি বললেন, কিরে সবটা পড়লি? আগে তবে এবার লেগে যাও। তারপরেই আমি সিউড়ি জজ কোর্টের অ্যাডভোকেট এবং জমিয়ে প্র্যাকটিস শুরু করলাম। প্রতিনিয়ত অসংখ্য মানুষ বিপদে পড়ে ছুটে আসে, আর তার কাছে প্রথমে আপাত রিলিফ দেওয়ার পরে তাদেরকে দীক্ষার প্রস্তাব দিলেই দীক্ষা হয়। তখন তার কথাগুলো প্রত্যেক দিন অনুভব করি যে তুমি ডবল রিলিভার। যাই হোক, শ্রী ঠাকুর আমাদের জীবনে এক বিস্ময়।
তিনি প্রত্যেকটা মানুষকে দেবতা পরিণত করতে চেয়েছেন। নিজের জীবন দিয়ে তিনি দেখিয়েছেন যে কোনো মানুষ খারাপ নয়, যে যত বড়ই অপরাধী হোক না কেন। আজকে ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে যে সমস্ত মানুষের দ্বারা ক্ষতি ক্ষয় সাধন হয়ে চলেছে, তাতে আমার মনে হয় সমস্তটার জন্য আমরাই দায়ী, সৎসঙ্গীরাই দায়ী। কারণ এই অমৃত বৃক্ষের সন্ধান আর কেউ জানে না। শ্রী শ্রী ঠাকুর তার জীবদ্দশায় চেয়েছিলেন ৬০ জন ব্যক্তি যারা বিভিন্ন ভাষায় দক্ষ হবে এবং বিভিন্ন রাষ্ট্রনায়কের কাছে গিয়ে যাজন করে তাদেরকে সৎমন্ত্রের দীক্ষা দান করবে। তাদের দেখা দেখি তাদের মন্ত্রিমণ্ডল, পরিচালক সমিতি সকলেই দীক্ষিত হবে। তারা যদি সুখাদ্যে অভ্যাস হয়ে যায়, তাদের মাথায় যদি সুয়ের আবির্ভাব ঘটে, তবে মানুষ মারার জন্য বুদ্ধি তাদের চলে যাবে। আর আজকে যাবতীয় হিংসা, প্রতিহিংসা, যাবতীয় ভোগ আমাদেরকে কোভিড-19 এই যে বহু মানুষকে আমরা প্রিয়জনকে হারালাম, তার মূলেই হচ্ছে দায়ী আমরা। আমরা যদি ঠাকুরের কথা মতো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে প্রাণপণে যাজন করে রাষ্ট্রনায়কদের মাথা ঠিক করে দিতে পারতাম, তাহলে তারা জীবাণু আবিষ্কার করত না মানুষের ক্ষতি সাধন করার জন্য। তাহলে সবাইকে ভুগতে হতো না। আমরা এক সাধু বাবার একটা ছোট্ট গল্প বলি। এক সাধু বাবা বলছেন যে ঠাকুরের যে কথা, পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। সবাইকে নিয়ে বেঁচে বেড়ে ওঠার নামই ধর্ম, একা একা ধর্ম করা যায় না। তার কারণ এই যুগে তিনি বললেন, জঙ্গলের সন্ন্যাসী অপেক্ষা গৃহী সন্ন্যাসী পাগল বেশি। সংসারে থেকে ভগবানের নাম করা মানে দুর্গ থেকে যুদ্ধ করা। আমাদের একজন ডিস্ট্রিক্ট জাজ আমার সঙ্গে খুব ভালো সুসম্পর্ক ছিল। উনি হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে, বিয়ে থা করেননি, মা মারা গেল, তাই সন্ন্যাস নিয়ে গেরুয়া ধরে একটা এই সাঁইথিয়ার কাছে বলসুন্ডা গ্রামে মাঠের ধারে উনি এখন সন্ন্যাসী। আমি একদিন বাইদিবা ওই এলাকায় দীক্ষা দিতে গিয়ে তার সন্ধান পেয়ে দেখা করলাম। তার নাম দিলীপ ভট্টাচার্য। উনি ভীষণ খুশি হলেন। আমি বললাম, স্যার এই তো বেশ লাগছে আপনাকে, মহারাজ মহারাজ মনে হচ্ছে, আমিও চলে আসবো নাকি? বলে, ভুল করেও আসবেন না। কেন স্যার? তাহলে আপনি যে কথাগুলো আমাকে বলতেন আমি অত গুরুত্ব দিইনি, যে জঙ্গলের সন্ন্যাসী অপেক্ষা গৃহী সন্ন্যাসী পাগল বেশি আপনার ঠাকুর বলেছেন, তাই এই জীবনে আর জঙ্গলে গিয়ে তপস্যা করতে হবে না, সত্য ত্রেতা দাপর যুগের মতো 200-500 বছর। এই যুগে সদ্গুরুর দীক্ষা নিয়ে সপরিবার সপরিবেশ সশরীরে স্বর্গে যাওয়া যাবে। এই চরম সুযোগ শুধুমাত্র এই পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মার যদি দীক্ষা, তিনি পরমাত্মা যখন গুরুর রূপ ধরে আসেন ধরাধামে, তার সৎমন্ত্রে দীক্ষা নিলে তারা এই ভাগ্যবান, তারা উদ্ধার হয়ে যাবে। এ কথা বলা আছে শ্রেষ্ঠ উপনিষদ শ্বেতসাত্য উপনিষদের ঋষি তার 20 নম্বর শ্লোকে কথা বলছেন। তো আমি অত গুরুত্ব দিইনি তখন। বাস্তবে এখন এসে দেখি আপনি যেটুকু নাম ধ্যান করতে পারেন, ঠাকুরকে নিয়ে থাকতে পারেন, আমি সেটুকুও সময় পাই না। ভোরবেলা থেকে ফুল তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, জামা কাপড় ধোয়া, সংসারের যাবতীয় কাজ, রান্না, তার জোগাড়, বাজার হাট, এইসব করতে গিয়ে আমি স্থিরভাবে 2-4 ঘন্টা ঈশ্বরকে নিয়ে বসতে পারি না। তাই আমার মনে হয় আপনার ঠাকুরের কথাটা প্রত্যেক দিন আপনার মুখ থেকে যে আমাকে শুনিয়েছিলেন, আমি সেটার গুরুত্ব দিইনি কেন? আমি খুব আনন্দিত হলাম মনে মনে, আর ভাবলাম ঠকে শেখো বাবা, ঠাকুর আমাদের সব বলে দিয়ে গেছেন, তিনি ত্রিকালদর্শী।
যাই হোক, প্রত্যেকটি মানুষের এই অপূর্ব সুযোগ তিনি বিধাতা আমাদের এবার দিয়েছেন। শুধু এবার করার পালা। কি করতে হবে? তো ওই যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার, এইটুকু করলেই মানুষ উদ্ধার হয়ে যাবে। আর যে ধরনেরই মানুষ হোক না কেন, সেই ছাঁচে মডেলে তৈরি হয়ে যাবে। তাই ঠাকুরের কাছে এসেছেন তিনি এবার ভগবান শ্রীকৃষ্ণের মতো বলতে পারেননি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। একথা বলতে পারেননি, কারণ তিনি ঘোর কলিতে এসেছেন। তিনি কিছু পেয়েছেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই কিছু পাপী তাপী মানুষকে পেয়েছেন, আর সেই পাপী তাপী মানুষগুলো তার কাছে এসে তিনি সকলকেই আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, উদ্ধার করেছেন, সাধারণ মানুষ থেকে দেব মানুষে পরিণত করেছেন, আর সোজা স্বর্গের রাজ্যের চালান দিয়েছেন কাতারে কাতারে অসংখ্য মানুষকে, আর এই নিকৃষ্ট কলিযুগকে শ্রেষ্ঠ যুগে পরিণত করেছেন। তাই শ্রী শ্রী ঠাকুর কি করে নিকৃষ্ট লোককে শ্রেষ্ঠে পরিণত করলেন, কি করে স্বর্গ রাজ্যে চালান দিলেন, তার অসংখ্য ঘটনা। তার একটি ঘটনা বলি, যে সব থেকে বড় অপরাধী, একেবারে 302 সেকশন মার্ডার কেসের আসামি, সে হত্যা করেছে। মার্ডার করার জন্য তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে। পুলিশ এসপি সাহেব 2 গাড়ি সশস্ত্র বাহিনী নিয়ে তাকে ধাওয়া করেছে। সে প্রাণ ভয়ে দৌড়তে দৌড়তে এসে ঠাকুরের ঘরে ঢুকে পড়েছে, ঠাকুরের চৌকির তলায়। পিছন থেকে এসপি সাহেব এসে বলছেন যে, ঠাকুর আপনি সৎ সঙ্গের প্রতিষ্ঠাতা, এত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনাকে কত লোক শ্রদ্ধা করে ভক্তি করে, নিশ্চয় অসৎকে প্রশ্রয় দেবেন না। আপনার ঘরে একজন মার্ডার কেসের আসামি ঢুকে গেছে, আপনি বার করে দিন। ঠাকুর বললেন, আজকে সে বিপদে পড়েছে বলে বিপদের সময় দেখে আমি কি তাকে অস্বীকার করে দিতে পারবো যে সে আমার সন্তান নয়, আমি তার স্রষ্টা নই? আমি বলছি, আমার সেই সন্তান যদি অপরাধ করেই থাকে, আমি তার পুলিশ ফাদার, উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, তাই সে অন্যায় করেছে। নিজের হাত দুটো বাড়িয়ে দিয়ে বললেন, হ্যান্ডকাপ পরিয়ে আমাকে নিয়ে চলুন এসপি সাহেব, আমি জেল খাট ভোর হয়ে। এসপি সাহেব বললেন, তা কি করে সম্ভব, আপনার নামে তো কোনো ওয়ারেন্ট নেই। ঠাকুর বললেন, আপনি ওকেই বার করে দিন। ঠাকুর বললেন, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মা বাবা বিপদের মুখে পুলিশের হাতে তুলে দিতে পেরেছে তার সন্তানকে? সে আমার আশ্রিত, আমি কি করে পারি বলুন? এসপি সাহেব বললেন, বেশ, আমি বুঝেছি আপনি দেবেন না। ওই আপনার ছাপানো প্যাডটিতে হলফনামা লিখুন যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পিতা শিবচন্দ্র চক্রবর্তী, গ্রাম থানা জেলা স্থায়ী বাসিন্দা, অমুক তারিখে এতটার সময় অমুক কোর্টে অমুক আসামিকে হাজির করতে বাধ্য থাকলাম। যদি হাজির না করতে পারি তো 1 লক্ষ টাকা জরিমানা দিতে বাধ্য থাকলাম। যদি সেটাও না পারি তবে 3 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে বাধ্য থাকলাম। লিখে আজকের ডেট দিয়ে সই করে আমাকে দিন। বিধাতা স্বয়ং এই আসামির পক্ষে তাই লিখে দিলেন। তারপরে এসপি সাহেব চলে গেল। চৌকির তল থেকে বেরিয়ে এলো সে আসামি অপরাধী। ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি আমাকে চেনেন না, জানেন না, এতটা না করলেই পারতেন। ঠাকুর গম্ভীর হয়ে বললেন, বলেছ অনেকটা ঠিক,
তুমি আমাকে চেনো না, জানো না, আমি তোমাকে বিলক্ষণ চিনি জানি। জীবের 84 লক্ষ জনি পরিভ্রমণ কালে পরমাত্মা তার চিরসাথী। তুমি এর আগের জন্মে কোথায় জন্মেছিলে 7 জন্ম জানতে চাও? সে হাউ হাউ করে কাঁদতে লাগলো, প্রভু আমি ঠিক জায়গায় আশ্রয় নিয়েছি, আপনি আমায় উদ্ধার করুন, আমার সব দায়িত্ব আপনি গ্রহণ করুন, আমি দীক্ষা নেব। দীক্ষা সস্তা নিয়ে একদিনেই হলো। ঠাকুর তাকে আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আশ্রমে। ঠিক টাইমে আদালতে হাজির করলেন, জামিন হলো, কন্টেস্ট করলেন, বেকসুর খালাস হলো। ঠাকুর গভীর রাত্রে গিয়ে 3টের সময় বসে দেখতেন ধ্যান করছে কিনা। আচার্যদেব পূজ্যপাদ শিশি বরদা বলতেন, আমরা দীক্ষা নেওয়ার প্রাককালে মুখে উচ্চারণ করে নাম করি, পরে মনে মনে, আরো পরে সুরতে নাম হয়, অর্থাৎ প্রতি প্রাণ স্পন্দনে। কষ্ট করে নাম করতে হয় না, কথা বলতে বলতেও নাম চলে। এই অবস্থায় পৌঁছালে সে বাকসিদ্ধ হয়ে পড়ে, তাই সে বাকসিদ্ধ হলো। কিছুদিন পরেই তাকে এসপিআরের পাঞ্জা তুলে দিলেন, সে হোল টাইমার। পরবর্তীতে সে স্বর্গরাজ্যে ঠাঁই পায়। প্রত্যেকটা মানুষের মধ্যে দেবভাব আছে, এমন করে কত শত মানুষকে তিনি উদ্ধার করেছেন তা বলে গুণে শেষ করা যাবে না, যা অন্য কোনো যুগে এমনটি হয়নি। সেই জন্যেই এই নিকৃষ্ট কলিযুগকে তিনি শ্রেষ্ঠ যুগে পরিণত করলেন। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের মাঝে এসেছেন আর সমস্ত মানুষের এক নতুন চক্ষু দান করলেন। বললেন, তুমি যে পরিবারে এসেছো, যে শরীরটা আমরা পেয়েছি, এই শরীরটা আমরা নিজেরা সৃষ্টি করিনি। যে পরিবারে আমি থাকি সেই পরিবার আমি নিয়ে আসিনি। যে শিশুটা জন্মায়নি, জন্মাবার আগেই সে চাকরি করে ইনকাম করে খায়নি, তার জন্মাবার আগেই তার খাবার মায়ের বুকে পৌঁছে দিয়েছেন তিনি। এই সমস্ত পরিচালক, সকলের পিতা সেই পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মাকে আজকে এই জীবনে আমরা গুরু রূপে পেয়েছি। আমাদের জীবন ধন্য। তাই যেদিন আমি প্রথম দীক্ষা নিই, দক্ষিণেশ্বর থেকে রামকৃষ্ণ ঠাকুরের কাছে ধর্ণা দিয়ে তারপরে দেওঘরে গিয়ে যখন দীক্ষা পেলাম, তখন আচার্যদেব শিশি বরদার সান্নিধ্যে বসে আমার প্রথম প্রশ্ন ছিল, আমার শরীরের আমি কোনটা? এই যে দীক্ষা দেওয়ার সময় ঋত্বিক দাদা বললেন, আমি অজর, আমি অমর, কিন্তু আমরা তো জানি শরীরটার মৃত্যু আছে, শরীরটা তাহলে আমি নই, আমার ভেতরে আর একটা আমি লুকিয়ে আছে। ঠাকুর বলতে চাইছেন, সেই আমিটা কে? এইটা যদি দয়া করে বলে দাও প্রভু। এই কাতর প্রার্থনা জানিয়ে নাম করতে লাগলাম। আচার্যদেব শিশি বরদা মৃদু হাসলেন, তারপরে বললেন, এই দে তোরে নারীর নীতি বইটা। একজন তার হাতে এগিয়ে দিলেন, দুটো পাতা উল্টেই আমার হাতে দিয়ে বললেন, ঠাকুরের নিজের হাতের লেখা, জোরে জোরে পড়। আমি পড়লাম। আমার কথাগুলি যদি শুধু তোমার চিন্তা ও বলারই খোরাক হয় মাত্র, আচরণের ভেতর তা ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমাদের তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা হতে নিশ্চয় ইতি তোমারই আমি। এই কথা পড়ার সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যেখানে বলছেন ক্ষিতি অস্তেজ মরুদ্ভম, এই 5টা প্রাকৃতিক জড় উপাদানে আমাদের শরীর তৈরি। তাহলে জড় পদার্থের মানুষ আমরা চলতে পারি কেন, কথা বলতে পারি কেন, দেখতে পাই কেন? কে সেই ক্ষমতা দিল? তিনি দেখিয়ে দিলেন, এই পরম ব্রহ্মই পরমেশ্বর পরমাত্মা, তিনি আমাদের ভেতরে ঢুকে আছেন, তিনি আমাদের আমি। এছাড়া পৃথক কোনো অঙ্গ নেই। আমরা আমি আমার বলে অহংকার করি, কেস মামলা মোকদ্দমা করি,
কিন্তু আমাদের আমি হচ্ছেন তিনি। তার সত্তায় সত্তাবান, তার ক্ষমতায় ক্ষমতাবান। তাই ঠাকুর মহাভাব সমাধি অবস্থায় বললেন, পরমাত্মার রথ হচ্ছে এই শরীর। যেদিন তিনি রথ থেকে নেমে যাবেন সেদিনই এটা আপন পরিস্থিতিতে ফিরে যাবে, অর্থাৎ জড় পদার্থ হয়ে যাবে, ডেড বডি হয়ে যাবে। তাই তিনি যতক্ষণ আছেন ততক্ষণ আমরা সচল থাকি। সেই পরমাত্মা পরমেশ্বরকে আমরা পেয়েছি গুরু রূপে। আমাদের চেতনা ফিরে এলো যে এতদিন পর্যন্ত এই জড় পদার্থের শরীরটাকে নিয়ে আমরা অহংকার বোধ করতাম, শরীরটাকে দেখিয়ে বলতাম আমি আমার। বাস্তবে সেটা নয়, এটা পরমাত্মার রথ। তিনি একদিন বললেন যে এই শরীরটাকে ঈশ্বরের অপর নাম মুরলীধর। তিনি যতক্ষণ ধরে থাকেন ততক্ষণ তোমরা জীবিত থাকো। এই মুরলীধর যদি মুরলী ছেড়ে দেয় হাত থেকে তাহলেই সে ডেড বডি। ঠাকুরকে প্রশ্ন করলো, ঠাকুর মুরলীর তো 10টা ছিদ্র, আমাদের তো 9টা। শেষে ঠাকুর বললেন, জন্মের প্রাককালে দেখবে প্রত্যেক ছেলে মেয়ের মধ্যে মাথাটা দপদপ করে, ওইটাকে ভিআইপি গেট বলে। ওই দিক দিয়ে তিনি প্রবেশ করে একেবারে পদ্মে বসে, তিনি ব্রহ্মপদ্মে বসে অনাহত নাদ চালিয়ে যাচ্ছেন। মানুষের কান কাছেই থাকে, চোখও থাকে, কিন্তু সে দেখতে পায় না। তার তৃতীয় চক্ষু জাগরণ ঘটলে, নিয়মিত নাম ধ্যান করলে, নামের অনল জ্বালিয়ে রাখলে, যখন মন স্থির করে ধ্যান করবে তখন সে তার অনাহত নাদ শুনতে পাবে, সাধন সিদ্ধ হবে। তাই তোমাদের এই শরীরটাকে দেওয়া হয়েছে শুধুমাত্র সাধনার জন্য। তাই যদি তুমি সাধনা না করে অন্য কিছু কাজে লাগাও, জেসাস যেখানে বাইবেলে বলছেন নেক্সট টু গড, একেবারে ঈশ্বরের মতো করে আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি সবকিছু তিনি দান করেছেন, আর সেইটাকে নিয়ে যদি আমরা অপব্যবহার করি, তখন বললেন যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই আমাদের যেন কোনো পরিস্থিতির শিকার না হতে হয়। আমরা যা করতে এসেছি ঠাকুর জানিয়ে দিলেন, আমরা কোনো ব্যবসা, কোনো চাকরি, কোনো কিছু করতে জন্মাইনি। আমাদের জীবনের উদ্দেশ্য একটাই, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকতে পারে না। তাই প্রত্যেকটি মানুষের জীবনের উদ্দেশ্য কি? আমরা ভুল করে নিজের এক একটা টার্গেট ঠিক করে নিই, মনে করি বোধহয় আমার ডাক্তারি করা, ইঞ্জিনিয়ারিং কিছু করা, এগুলোই আমার জীবনের উদ্দেশ্য। কিন্তু ঠাকুর জানালেন না। ঠাকুরকে প্রশ্ন করা হলো, আপনি যে ধর্মের কথা বলছেন তাতে কি আপনার মানুষের ভরণ পোষণ হবে? তাতে কি পেট ভরবে? শেষে ঠাকুর বললেন, ধর্মে অর্থ কাম ও মোক্ষ। অর্থাৎ যদি কেউ ধর্ম পরিপালন করে তাতেই তার এই জীবনে ধর্ম অর্থ কাম মোক্ষ পরিপূরণ হবে। আমি আমার জীবনে দ্বিতীয় দিনে দীক্ষা নেওয়ার আচার্যদেব শিশি বরদার সান্নিধ্যে বসে ঠিক একই প্রশ্ন রেখেছিলাম, যে কলকাতায় থাকাকালীন আমি দেখেছি সুরেন্দ্রনাথ ল কলেজে বহু ব্যক্তি যারা ধর্মের ধার ধারে না, তারা দীক্ষায় নিতে চায় না, অথচ তারা উচ্চ শিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই, অনেক বড় বড় নেতাও। তারা হোটেলে গিয়ে একসঙ্গে নাচানাচি করে, পার্টিতে যায়। আর এক শ্রেণীর মানুষ দীক্ষা নিয়ে সস্তানি করে, নিরামিষ খায়, নিজেকে সংযম রাখে, সব জায়গায় খাবার গ্রহণ করতে পারে না, এত নিয়ন্ত্রিত জীবন, দুবেলা ঠিক টাইমে প্রার্থনা করে, নাম ধ্যান করে। তো ঈশ্বর এদের জন্য কি বাড়তি দেবেন আর ওদিকে কি থেকে বঞ্চিত করবেন? এই লাভের অঙ্কটা যদি আচার্যদেব বলে দেন তবেই তো করবো, নয় করবো কেন? এই প্রশ্ন নিয়ে বসেছিলাম। অন্তর্যামী আচার্যদেব শিশি বরদা আমার ধারে তাকিয়ে বললেন, কিছু বলবে? আমি বললাম, আজ্ঞে না।
মনে মনে বললাম, আপনি বলুন। তিনি বলতে শুরু করলেন, শোন শোন, ওই যারা ঠাকুরের দীক্ষা নিয়ে তার আদেশ নির্দেশ পরিপালন করে চলেছে প্রতি মুহূর্তে, তারা এই জীবনেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল লাভের অধিকারী হয় আর অনন্ত জীবনের সঙ্গে মিশে যায়, তাদের আর জন্মাতে হয় না। আর তা যারা করছে না, তারা পূর্বজন্মের কোনো সুকৃতির কারণে প্রচুর অর্থের মালিক হয়েছে ঠিকই, কিন্তু যে শ্রেষ্ঠ জীবন পেল, সেই শ্রেষ্ঠকেই মেনে চলল না, ধর্মের ধার ধারল না, তারা আর এই শ্রেষ্ঠ জীবন ফিরে পায় না, আবার অনন্ত কোটি নরকের দিকে ছুটে যায়, 84 লক্ষ জনির ঘূর্ণি চক্র, জন্ম মৃত্যু চক্রে পড়ে যায়। তুমি কি চাও ভাই তেমন ভাবেই এগিয়ে যাও? বলে আমার ধারে মাথা নাড়িয়ে বললেন, বোঝা গেল। লাগে বোঝা গেল শুধু নয়, মাথার বোঝা গেল। এই সমস্ত প্রশ্ন আমার দীর্ঘদিনের উপযুক্ত লোক পায়নি, তাই জিজ্ঞেস করা হয়নি। আজকে পেয়েছি যখন অন্তর্যামীকে, তাই আজ ঝেড়ে যত প্রশ্ন মাথায় আসে, নতুন নেশা আমাকে পেয়ে বসলো। দীক্ষা নেওয়ার পরে পরে প্রতি সপ্তাহে তার সান্নিধ্যে গিয়ে বসে থাকা, আমাকে এই বিষয়ে প্রশ্ন করতো আমার মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। দীক্ষা তো অনেকেই নেয়, তাতে প্রতি সপ্তাহে দেওঘরে গিয়ে বসে থাকতে হয়। আমি কিছু জবাব দিতে পারতাম না। কেন যায়, কি পায়, বোঝে মন, বোঝে প্রাণ। তাই আজকে পরম পিতার রাঙারাতুর চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয়